রাজনীতি ঘুরে ফিরে চাঁদাবাজদের হাতে। অনেক দলকেই তো দেখলাম, এবার জামায়াতকে একটা সুযোগ দিতে চাই। আমার পা চলে না, কিন্তু বিবেক ঠিকঠাক আছে। আমি বুঝি কে অন্যায় করে। এইবার আমি ন্যায়ের পক্ষে, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। আমি চাই এমন একটা দেশ যেখানে ঘুষ ছাড়া চাকরি হয়, যেখানে নেতা মানে দানব না, দায়িত্বশীল। এই কারণেই আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। আমি চাই ইসলামের বিধান অনুযায়ী সমাজ চলুক, যেখানে অন্যায় চাঁদাবাজি থাকবে না। সেই জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন ইনশাআল্লাহ। আমার মতো গরিবের কথা কেউ শুনে না ভাই। ওরা শুধু ভোটের সময় আসে আর যায় 5 বছর। এইবার আমি নিজের বিচার নিজেই করছি, আর জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিব। ঝুঁকি নিয়ে চলি, কারণ সিস্টেমেই নিরাপত্তা নাই। এইবার আমি আর চুপ থাকবো না, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। আমার বয়স হয়েছে, কিন্তু চোখে ঠিকই দেখি। এইবার আমি ন্যায়ের পক্ষে, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। স্যার, আপনি এবার ভোটটা কোথায় দেবেন? সব দলকেই তো দেখা হয়েছে, জামাতকে একবার সুযোগ দেওয়া উচিত। দিদি, এবার ভোট কোথায় দেবেন? সব দলকেই তো দেখা হয়েছে, জামায়াতকে এবার সুযোগ দেওয়া উচিত। ভাই, ছাত্র হিসাবে এবার কাকে ভোট দিবেন ভাবতেছেন? ভাই, শিক্ষার মান বাড়াবে তাকেই ভোট দিব। জামাতের কথা শুনতেছি নতুন ভাবে, দেখা যাক। চাচা, এবারে ভোট কোথায় দিবেন? ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিব। সামনে নির্বাচন, ভোট কোথায় দিব? সব দলকে দেখা হয়েছে, এবার জামায়াতকে সুযোগ দেওয়া উচিত। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে অবশ্যই সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। এই জানিস, মেয়েকে বিএনপি নেতার কাছে বিয়ে দেয় নাই, এজন্য নাকি মেয়ের বাবাকে খুন করেছে বিএনপি সন্ত্রাসীরা। হ্যাঁ জানি তো, শুধু তাই নয়, তারা ইতিমধ্যে 1.5 শতাধিক মানুষকে খুন করেছে। কি বলিস? আমরা এর জবাব ভোটের মাধ্যমে দেব। খুনিদের প্রতি আমাদের কোনো সমর্থন থাকবে না। শান্তি নাই এর মার্কা। বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে সবাই আগামী নির্বাচনে অবশ্যই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন।